নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপি। আজকে এই ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আর এই ফুলকপিটা দেখুন কত সুন্দর বাঁধন। আর এই যে দেখুন দেশি ফুলকপি, তো এই ডাঁটাগুলো একটু সরু সরু। ফুলকপিটা এখন আমি কেটে নেব। ফুলগুলো এরকম ছোট ছোট পিস করে কাটবো। আর এই দেশি ফুলকপির ফুলটা কিন্তু খুব বেশি বড় হয় না। ফুলকপি দিয়ে আজকে আমি যে রান্নাটা বানাবো তার জন্য ফুলকপিটাকে এরকম ছোট ছোট পিস করে কাটবো। সব ফুলকপিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেবো। জলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো। এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপির পিসগুলো দিয়ে দেবো। গরম জলের মধ্যে ফুলকপির পিসগুলো দিয়ে দিলাম, তাতে করে ফুলকপির পিসগুলো একটু নরমও হয়ে যাবে। আর এর মধ্যে অনেক পোকামাকড় থেকে থাকে, যেগুলো এমনিতে বের করা সম্ভব হয় না, সেগুলোও বেরিয়ে যাবে। এবার এগুলোকে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে নেব। এবার ফুলকপির মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার 3 চামচ। কর্নফ্লাওয়ারের সমান মাপ করে নিয়ে নিয়েছি ময়দা 3 চামচ। এরই মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো 1 চা চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, লবণ দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একেবারে জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি, দেখুন খুব বেশি কিন্তু পাতলা নয়, একটু থিক ব্যাটার তৈরি করেছি। আর ভালো করে মিশিয়েও নিয়েছি, যাতে এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্প না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। কড়াইতে তেল দিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে দেওয়া ফুলকপিগুলোকে এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এই ফুলকপির টুকরোগুলোকে উল্টে পাল্টে দিয়ে একদম বাদামি করে ভেজে নেব। সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর কুরকুর করে ভাজা হয়েছে। এই বাকি ফুলকপিগুলো এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। এটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি, এবার আমি রান্নাটা করে নেব। রান্নাটা করার আগে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ টমেটো সস। এরই মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। ভিনিগার দিয়ে দেবো 1 চা চামচ। রেড চিলি সস দিয়ে দেবো 1 চা চামচ। লাল লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রায় 1.5 চা চামচ। এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসগুলো গুলে নেব।
সসগুলোকে সব ভালো করে গুলে নিয়েছি, এবার এটাকে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও জল দিয়ে গুলে নেব। এটা রান্নাটা করার সময় লাগবে, তাই আমি আগে থেকে এটাকে গুলে রেখে দিচ্ছি। ফুলকপি ভাজার তেল আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, অল্প একটুখানি তেল আমি কড়াইতে রেখে দিয়েছি। এখন এই রান্নাটা করে নেব। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। এই দুটোকে এখন খুব ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এরকম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। সামান্য একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে দেব। সবগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এই দেখুন, যে সসটা আমি তৈরি করে রেখেছি এবার সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দেওয়ার পর এটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা ফুলকপিগুলো। খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। সসের সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে পরিমাণ গ্রেভি আছে সেটাকে একটু মাখো মাখো করার জন্য এর মধ্যে যে কর্নফ্লাওয়ারগুলো জলটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এটা দিলেই কিন্তু গ্রেভিটা একটু টান টান হয়ে যাবে। কর্নফ্লাওয়ারগুলো জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সসটা ফুলকপির গায়ে মাখো মাখো হয়ে গেছে। গরম গরম ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। আজকে রান্না করলাম ফুলকপির মাঞ্চুরিয়ান, ভীষণই টেস্টি একটা রান্না। এটা আপনারা রুটি, লুচি, পরোটা এবং পোলাওয়ের সাথে খেতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু যে কোনো স্টার্টারেই খেতে পারেন। ফুলকপির মাঞ্চুরিয়ানের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি খুব সহজভাবে বানিয়েছি, আপনারাও যদি বাড়িতে বানান এভাবে সহজ করেই বানাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান খুব টেস্টিভাবেই তৈরি হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। ভীষণ সুন্দর হয়েছে খেতে। এটা যে ফুলকপি দিয়ে তৈরি করেছি মনেই হচ্ছে না, ব্যাপক লাগছে, টেস্টটাও দারুণ হয়েছে।